আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজ কিচেন। আজকে বানাবো একদম নতুন রকমের পরোটা, ধনিয়া পাতা আর কাঁচা বাদাম দিয়ে পুর ভরা পরোটা। রুটি খেতে বোরিং লাগে, এই রেসিপিটা একবার ট্রাই করো, গ্যারান্টি বারবার বানাবে তোমরা। চলো শুরু করি। আমি এখানটায় এক আটি ধনিয়া পাতা নিয়েছি, আর পাতাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এক বাটি কাঁচা বাদাম নিয়ে নিলাম। বাদামটাকে আর ধনিয়া পাতাটাকে ভেজে নেব। চুলাতে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে অল্প কিছুটা জিরা দিয়ে দিলাম। জিরাটা ফুটে উঠলে কাঁচা বাদামটা দিয়ে দিলাম। কাঁচা বাদামটাকে ভালো করে একটু ভেজে নেব। বাদাম আর ধনিয়া একসাথে দিলে প্রোটিনও হবে, টেস্টিও হবে। আর এই পরোটাগুলো তোমরা বাচ্চাদের টিফিনে বানিয়েও দিতে পারো। বাদামটা আমার ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে 6 থেকে 7 কোয়া রসুন, 3টা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর ঝালটা তোমাদের পছন্দ মতো তোমরা ঝালটা দিয়ে নেবে। আমি ঝালটা একটু কম খাই, সেই জন্য 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা যদি ঝালটা বেশি খাও তাহলে ঝালটা একটু বেশি দিয়ে দিবে, আর বাচ্চাদের জন্য বানালে একটু ঝালটা কমই দিবে। ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর ধনিয়া পাতাটা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানিটা ঝরিয়ে নিবে, তারপরে এইভাবে পুরটা বানিয়ে নিবে। দেখো আমার ভাজা হয়ে গিয়েছে। চুলার আঁচটাকে বন্ধ করে নামিয়ে নিব। চুলার আঁচটাকে বন্ধ করে দিলাম, দিয়ে একটি প্লেটে ঢেলে নিচ্ছি। দিয়ে ঠান্ডা করে নিয়ে পুরটাকে বেটে নিব। একটি বাটি নিয়েছি, বাটিতে 2 কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম। অল্প একটু লবণ, হাফ টিস্পুন কালো জিরা আর 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে নেব। আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আমি এখানটায় আটা দিয়ে করেছি, তোমরা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারো এই পরোটাগুলো। দিয়ে ভালো করে ময়ানটা দিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে ময়দাটিকে মেখে নিতে হবে। সাধারণত পরোটা বানাই ঠিক সেরকম করে পরোটার ডোটি বানিয়ে নিতে হবে। দেখো মাখা হয়ে গিয়েছে। দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আর পুরটা আমার ঠান্ডা হয়ে গিয়েছে, পুরটা আমি বেটে নিব। একটি মিক্সিং জার নিয়ে নিলাম, মিক্সিং জারে আমি সবগুলোই দিয়ে দিলাম। আর এখানটায় আমি 3 টেবিল চামচ কাঁচা কোরানো নারকেল দিয়ে দিলাম। এখানে ফ্রেশ কোরানো নারকেলটা দিয়েছি। তোমাদের হাতের কাছে যদি এই নারকেলটা থাকে তাহলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই পুরটা খেতে আরও বেশি টেস্টি লাগবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি বেটে নিলাম। আর তোমাদের যদি বাটতে অসুবিধা হয় তাহলে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে বাটাটা হয়ে যাবে। বাটা হয়ে গিয়েছে, দেখো আমি ঢেলে নিলাম, দিয়ে সাইডে রেখে দিলাম। আর আটাটিকে আরেকবার ভালো করে মেখে নিয়ে দেখো লেচি কেটে নিচ্ছি। একটি পিঁড়ে নিয়েছি, কিছুটা আটা ছড়িয়ে দিলাম, দিয়ে এইভাবে লেচি নিয়ে দেখো গোল গোল করে মাছটাকে বাটির মতো করে নিচ্ছি। এইভাবে মাছটাকে দেখো গর্ত করে নিলাম। কতটা পুর দিলাম, এইভাবে পুরটা একটু বেশি দিবে, তাহলে দেখবে পুরটা ভিতরে বেশি থাকবে, খেতেও কিন্তু মজা লাগবে। আমার একটি হয়ে গেল, দেখো আরেকটিও এইভাবে বাটির মতো করে নিয়ে দেখো পুরটা মাঝে দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম। এইভাবে ভালো করে চেপে চেপে মেরে নিতে হবে, না হলে বেলার সময় আবার ফেটে যাবে। দেখো সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। দিয়ে একটি বেলে তোমাদেরকে দেখাচ্ছি, আমি কিছুটা আটা দিয়ে বেলে নিচ্ছি। এইভাবে আটা ছিটিয়ে দিলাম, দিয়ে বেলে নিচ্ছি। আর এই পরোটাগুলো বানানো খুবই সহজ। তোমরা তো সাধারণত পরোটা বানাও, ঠিক সেরকম করে পরোটাগুলো বানিয়ে নিবে। দেখো একটি পরোটা আমার বানানো হয়ে গিয়েছে, একটি পরোটা আমার বেলে নেওয়া হয়ে গিয়েছে। আরেকটু বেলে তোমাদেরকে দেখাচ্ছে, এটা আমি তেল দিয়ে বেলে নিচ্ছি। তোমাদের যেটা পছন্দ হয় সেটাই করে নিবে। চুলাতে তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে তাওয়াটা ভালো মতো গরম হয়ে গেলে আমি পরোটাটা দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে এইভাবে উল্টিয়ে নিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশ একটু সেঁকে নিব। নিয়ে
1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা এইভাবে ভালো করে ছড়িয়ে নিয়ে আবারও উল্টিয়ে দিলাম, দিয়ে আবারও ঘি দিয়ে দেব। এইভাবে ঘি দিয়ে পরোটার উপরটা খুব সুন্দরভাবে মুচমুচ করবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর চুলার আঁচটাকে মিডিয়াম রাখবে, মিডিয়াম আঁচে আস্তে আস্তে পরোটাগুলো ভেজে নেবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে ভাজা হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। দেখো ভাজা হয়ে গিয়েছে। এইভাবে সব পরোটাগুলোই ভেজে তুলে নিব। দেখো বন্ধুরা কত সুন্দর পুর বের হচ্ছে। গরম গরম আচার বা দই দিয়ে খাও, খেতে দুর্দান্ত লাগবে।